পানীয় জলের সমস্যা মেটাতে ধূপগুড়ি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতে সোলার প্যানেলের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করেছিল সরকার। সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা মেটাতে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করে সোলার প্যানেলের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করে সরকার। এই জল বেশ কয়েকটি শিশু শিক্ষা কেন্দ্র এবং বিদ্যালয়েও সরবরাহ হয়। বর্তমানে বেশ কয়েকটি সোলার প্যানেল অকেজো হয়ে পড়ে থাকায় সমস্যায় পড়েছেন ধূপগুড়ির ঝাড় আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতে বহুবার এ বিষয়ে জানানো হয়েছে, তবে এখনো সংস্কার হয়নি সোলার প্যানেলের। জল আসে না তো অনেকদিন থেকে হওয়ার মোটামুটি বানার 2 মাস পরে জল বন্ধ হয়ে গেছে। উপপ্রধানকে বলছিলাম যে হবে ঠিক হবে। এটা তো জলে বাইর হয়নি, কি এলা কি নষ্ট হয়েছে না কি হয়েছে না মোটরের ইয়া কদিন তো চার্জ হয়েছে, এলা বোধ চার্জ হয় না, এলা তো মনে করে ঢাকা যায় আছে। কতদিন থেকে এই সমস্যা? 4-5 মাস হবে। পঞ্চায়েতকে জানিয়েছিলাম এবং পঞ্চায়েতেও আমাকে বলছিল রিপেয়ারিং হবে, কিন্তু এখন কবে যে হবে সেটা তো ঠিক বলতে পারছি না। সোলার প্যানেলের মাধ্যমে পানীয় জলের পরিষেবা ফের চালু করার আশ্বাস বিডিওর। আমাদের ম্যাক্সিমাম এটা তো মডেল কাজ। এখন আমরা গ্রাম পঞ্চায়েত স্তরীয় এবং পঞ্চায়েত সমিতি স্তরীয় থেকে আমরা অনেকটাই করেছি। কয়েকটা নষ্ট বলা যায় না এটাকে, কিন্তু কিছু কারণবশ ওখানে মেকানিক্যাল কিছু টেকনিক্যাল ফল্ট হতেই পারে। সেরকম যদি কমপ্লেন আমরা পাই, আমার লেভেলের কাজ হোক, জিপি লেভেলের কাজ হোক, আমরা তুরন্ত ইনফর্ম করি। গ্রামবাসীরা চাইছে অতি দ্রুত যাতে প্রশাসনের তরফে এই সোলার প্যানেলগুলো পুনরায় সংস্কার করা হয়, যাতে তারা পানীয় জল পেতে পারে। জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে রাজীব মুখার্জি, NK TV বাংলা।